যেহেতু আমি কাঁচা মরিচটা ইউজ করেছি তাই মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন আমি একটু মশলাটা কষিয়ে নিব। তো মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেওয়া হলে আমি এই কষানো মশলার মধ্যেই কুমড়ো বড়িটা দিয়ে দিব, না হলে কুমড়ো বড়িটা সিদ্ধ হবে না ভালো। আপনারা যারা পরে দিয়ে থাকেন তাদের বড়ি দেখবেন হয় শক্ত হয়ে গেছে, সিদ্ধ হয়নি, অথবা ভেঙে গিয়েছে। তো এই সময়ে বড়িটা দিলে বড়ির ভিতরে ভালো করে মশলা ঢোকে এবং প্রপারলি সিদ্ধ হয়। তো আমি এইভাবে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট মতো। তারপর পানিটা একটু কমে আসলে এর মধ্যে আমি 2টা বেগুন মিডিয়াম সাইজের এবং 4টা আলু অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম, ওই আলু এবং বেগুনগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। এই তো আমার পানি অনেকটা কমে এসেছে। আমি এখন আলু এবং বেগুনগুলো দিয়ে কষিয়ে নেব। আলু আর বেগুনগুলো দিচ্ছি, সবগুলো দিয়ে মশলাটা সাথে ভালো করে মেশার জন্য উপর নিচ করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি এখন ঢেকে দিব। ঢেকে দিলে আলু এবং বেগুন একটু সফট হয়ে এলে 2-3 মিনিট পরে একটু সফট হয়ে যাবে। সফট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব। এখন আমি পানি অ্যাড করব। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবে পানি দিবেন। তো আমি এখানে 1 কাপ আর আধা কাপ মতো পানি দিয়েছিলাম। যেহেতু এটা ডালের বড়ি, সিদ্ধ হতে একটু বেশি পানি লাগবে, আবার বড়ির ভিতরেও অনেকটা পানি চলে যাবে। তবে হিসাব করেই পানিটা দিতে হবে, বড়ির ভিতরেও অনেকটা পানি চলে যাবে। তো আমি ঢেকে দিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আমি একটু নেড়ে দিলাম। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করলে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে এখন শেয়ার করতে একদম ভুলবেন না। পরে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা শেষ। এখন আমি সার্ভ করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন আর এইভাবে রান্না করে খাবেন।